এই ভিডিওটা দেখার সময় হেডফোন ব্যবহার করবেন। দয়া করে বাচ্চারা ভিডিওটা দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ ফানি, কেউ মাইন্ড করে। এই ভিডিও শুধু এই মজার জন্য বানানো হয়েছে। কই বিমলদা, 50 টাকার একটা খাম দাও তো। কই গো বিমলদা, বাড়িতে আছো? বাবা তো বাড়িতে নেই। নেই? কোথায় গেছে? বাবা মাল আনতে গেছে। বাড়িতে কি তাহলে একটুকু মাল নেই? হ্যাঁ আছে তো। কত টাকার মাল দেবো? আছে, তাহলে 50 টাকার একটা খাম দাও। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। মালটা তো হেভি মারি, হেভি। আর বাইগান এই নাও। বলছি তোমার বাবার আসতে কত সময় লাগবে সুন্দরী? বাবা তো এইমাত্র বেরিয়েছে, আসতে অনেক টাইম লাগবে। আসতে টাইম লাগবে? বাবা খুব ভালো, খুব ভালো। আচ্ছা সুন্দরী, তোমার কাছে শুধু টানার মালই পাওয়া যায়, চোষার মাল পাওয়া যায় না? চোষার মাল? সে আবার কি? আরে বাস, তুমি চোষার মাল চেনো না? চকলেট, চকলেট। তুমি চকলেট চুষবে? আগে বলবে তো। দুটো চকলেট আছে তো আমার কাছে। চলো ঘরে চলো, ভালো করে চুষবে। কেস পুরো জমে ক্ষীর। কি করে কি করে মালটা যা বানিয়েছিস না বল্টু, এর জন্য তোকে অস্কার দেওয়া উচিত। এই না ফটকে টান। এই না, আমি মাল টানবো না ভাই। গাঁজা খেলে আমার পুরো নেশা হয়ে যায়, একদম পুরো হাওয়ায় ভেসে বেড়াই। তোরা খা, আমি আছি তো। বাবার প্রসাদ না করতে নেই ফটকে, এক টান দে। এক টান দিলে দেখবি নিজেকে পুরো রাজা রাজা মনে হবে। বলছিস দে তাহলে। মালটাকে একটু জল দে ফুটো। না না, জল টল লাগবে না। প্রথম প্রথম ও এরকম একটু হয়, আর দুটান মারলেই সব ঠিক হয়ে যাবে। এ কি, বাড়িতে কিসের গন্ধ বেরিয়েছে? কেমন গাজা গাজা মনে হচ্ছে না? কই গো, বাড়িতে কোনো গাজা খোর এসেছে নাকি? গাজার গন্ধ বেরোচ্ছে কোথায় থেকে? তুমি যে কি বলো না, গাজার গন্ধ হতে যাবে কেন? এটা তো বিদেশি ধূপকাঠির গন্ধ। ফুটো এনেছে। কি ধূপকাঠির গন্ধ? আমাকে চেনাচ্ছ? কোথায় তোমার গুণধর ছেলেটা, কোথায়? ও তো ওই ঘরে বসে ধূপকাঠি জ্বালিয়ে বাবা ভোলেনাথের পুজো করছে। বললো এখন যেন ওকে কেউ ডিস্টার্ব না করে, ধ্যানে মগ্ন আছে তো তাই। ওর ধ্যান করা আমি বের করছি, দাঁড়াও। গাজা খাবো না খাবো কি? গাজার মতো আছে কি? বলেন কি? বেয়াদব, বাড়িতে বসে গাজা মারাচ্ছিস হারাম দাদা। কে বাবা? এই নাও বাবার প্রসাদ খাও, বাবা সবার মঙ্গল করে দেবে। কি, তুই আমাকে গাজা খেতে বলছিস? তোর এত বড় সাহস? বংশের কুলাঙ্গার জন্ম দিয়েছি একটা। দাঁড়া, তোর গাজা খাওয়া আজকে পেছন দিয়ে ভরে দেবো। কি আমার বইয়ের পাশে এটা কে শুয়ে আছে? শালি, আমি বাড়িতে নেই আর এই সুযোগে কাকে নিয়ে শুয়ে আছিস? এসব উল্টো পাল্টা কি বলছো তুমি? কোথায় কাকে দেখছো? এ কি? কে এটা? এ তো ফটকে। এখানে এলো কি করে? কি অভিনয়, জানো কিছু জানে না। হে ভটকে, ওঠ ওঠ হারাম দাদা, তুই আমার বউকে নিয়ে শুয়ে আছিস আর আমি? কি তোমরা এখানে কি করছো? আমার বাড়িতে সারা রাত আমার বউকে নিয়ে শুয়ে থেকে এখন বলছিস আমি এখানে কি করছি? এই মেরেছে। তুমি বিশ্বাস করো নগেনদা, আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি। সবকিছু করিনি মারাচ্ছিস আবার? তোকে আজকে মেরেই ফেলবো। বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও। কালকে নেশাটা একটু বেশি হয়ে গেছিল ফুটো। কি কি বলছিস? কোথায় নেশা? আমার তো কিছুই মনে হলো না। অনেকদিন পরে টেনেছিস তো, আর দুদিন টানলেই সব ঠিক হয়ে যাবে। ও কি রে পটকে, তোর এই অবস্থা হলো কি করে? কালকে খুব নেশা হয়ে গেছিল তো, নিজের বাড়ি মনে করে নগেনের বইয়ের পাশে সারা রাত শুয়েছিলাম। বলেন কি? তারপর নগেন এসে ঘুম থেকে তুলে কি কেলানোটাই কেলালো। আর বাইগান কি ব্যথা যা কেলিয়েছে না। ও নে, দুটান গাঁজা গেলেই সব ব্যথা গায়েব হয়ে যাবে। না না, আমি আর গাঁজা খাবো না। আবার কখন কি করে ফেলবো বলা তো আর যায় না। কিছু না পটকে, একটু একটু হয়ে থাকে, এটাই তো বাবার আশীর্বাদ। আমি আর খাবো না ফুটো, যে আশীর্বাদ পেয়েছি আমার পুরো হয়ে গেছে।
তুই আর গাঁজা খাস না ফুটো, তোর নেশা হয়ে গেছে। দূর, আমার কোনো নেশাই হয়নি। আমার দাদু 1 কেজি গাঁজা খেত, আর আমি তার নাতি হয়ে এখনো 100 গ্রামই খেতে পারিনি। দাদুর মান সম্মান আর কিছু রাখলাম না। বেশি করে মাল বানা পল্টু, আজকে দাদুর রেকর্ড ভেঙেই ছাড়বো। ওই দেখো হারামির শোয়ার ঢং দেখো, গাঁজা খেয়ে কেমন নিচে পড়ে আছে। এই ফুটো ফুটো, ওঠ হারাম দাদা, 12টা বাজে এখনো ওঠার নাম নেই। কই রে, ওঠ বলছি। এ কি, মালটা কোনো সারা শব্দ করছে না কেন? এই ফুটো, ওঠ ওঠ বলছি। কই গো, শুনছো? ফুটোর কোনো সারা শব্দ নেই। কি হলো ছেলেটার, একটু দেখো তো। হ্যাঁ, কি বলছো তুমি? এই ফুটো, ফুটো, ওঠ বাবা, ওঠ। এ কি, আমার ছেলেটা কথা বলছে না কেন? আমার ছেলেটার কি হলো গো? ওগো, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমার ছেলেটাকে। ফুটো, ওঠ, ওঠ বাবা, কথা বল বাবা। পল্টু, পল্টু। কি রে ফটকে, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? ফুটো, ফুটো আর নেই পল্টু। নেই মানে কি বলছিস এসব? ফুটো মারা গেছে। কি বলছিস? কি করে? কাল রাতে গাঁজা খেয়ে ঘরে শুয়েছিল আর ওঠেনি। চল তো তাড়াতাড়ি, চল। হ্যাঁ, চল চল। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। এই তো সেদিন কেলটুর বউয়ের সাথে জঙ্গলে ধরা পড়ে কি মারটাই না খেলো। ছেলেটা আর যাই হোক খুবই ভালো ছিল। হ্যাঁ, আমার দোকানে প্রতিদিনই বাকি খেত। টাকা চাইলেই বলতো পরে দিয়ে দেবো। আজ পর্যন্ত ওই টাকা পেলাম না। ছেলেটা আর যাই হোক মনটা খুবই ভালো ছিল। নে ফটকে, ফুটোর নামে শেষ গাঁজাটা ধরিয়ে ফেল। হ্যাঁ হ্যাঁ,